এই চাকামাইয়ে কোনো উন্নয়ন হয় নাই, অথচ আমরা ভেবেছিলাম বিগত সময় আমাদের কলাপাড়াতে 2 জন মাননীয় মন্ত্রী ছিলেন, কিন্তু যে উন্নয়ন আমরা আশা করেছিলাম সেই উন্নয়ন কিন্তু এই কলাপাড়া চাকামাইয়াতে হয় নাই। আগামী দিনে আপনাদের অনেক কিছু সমস্যা আছে, আমি শুনেছি আপনাদের রাস্তাঘাটের সমস্যা আছে, ব্রিজ কালভার্টের সমস্যা আছে, স্কুল কলেজের বিল্ডিং এর সমস্যা আছে, আপনাদের নদী খননের খাল খননের সমস্যা আছে, আপনাদের সুলিশ কালভার্টের সমস্যা আছে। এই সমস্যাগুলি কি আপনারা সমাধান করতে চান? হ্যাঁ, নিশ্চয়ই আমার মা বোনরা, আমার মুরব্বী আছে, যুবক ভাই আছেন, সবাই আপনারা এই সমস্যাগুলি সমাধান করতে নিশ্চয়ই চান। আপনাদেরকে আমি সোজা একটা কথা বলি, সোজা একটা প্রশ্ন করতে চাই। আপনারা তো প্রতিদিন টেলিভিশন দেখেন, কি দেখেন না? আপনারা তো অনেকে মোবাইল দেখেন, দেখেন না? এই যে ফেসবুক দেখেন, দেখেন তো? আপনাদের কাছে কি মনে হয় বাংলাদেশে এখন সবচেয়ে বড় দল কোনটা বলেন তো? যদি 12 তারিখে একটি অবাধ সুস্থ নিরপেক্ষ নির্বাচন হয়, তাহলে কারা ক্ষমতায় যেতে পারে? ইনশাল্লাহ কি বিএনপি যাবে? ইনশাল্লাহ বিএনপি যাবে। কারণ বাংলাদেশে আগে 2টি বড় রাজনৈতিক দল ছিল, একটা বিএনপি আর একটা আওয়ামী লীগ। আওয়ামী লীগ কি এই নির্বাচনে আছে? ইউনূস সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করেছে। আগামী ব্যালটে নৌকা মার্কা কিন্তু থাকবে না। যদি নৌকা মার্কা না থাকে তাহলে চাকামাইয়া ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে মার্কা আছে, কলাপাড়ায় কোন মার্কা আছে? ও সেই মার্কা তাল মিলাইয়া মার্কা রাখি কেউ হয় না কা এমপি হবে, মন্ত্রী হবে, মার্কা রাখি ও মার্কা আছে, দক্ষিণনগর মার্কা আছে। চাইনাবাদ বিএনপি একটি বিশাল মিছিল বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতৃত্বে এইমাত্র আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। আমরা আমাদের প্রার্থী, ধানের শীষের প্রার্থী জয়তাল দেবী মুশারফের পক্ষ থেকে তাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন করছি। বাবুল ভাই, এই সামনে ঢুকে যান, এই লোক চালাই না ঢুকে যাও। 5 নম্বর বিএনপির নেতৃবৃন্দ, আপনাদেরকে অনুরোধ করবো আপনারা ঢুকে যান, সবাই চলেছে ঢুকে পড়েন। বলছি এই 5 নম্বরের নেতৃবৃন্দ ঢুকে যাও, 5 নম্বরের নেতৃবৃন্দ। মিছিল এসে আমাদের মাঝে উপস্থিত হয়েছে। আমরা আমাদের প্রার্থী জয়তাল মুশারফ হোসেনের পক্ষ থেকে তাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করছি। ভাই আপনারা দাঁড়াইবেন নাকি? বাবুল ভাই ঢুকে যান, ঢুকে যান, তাকে ঢুকে যাও। ওটা কি 3 নম্বর? 4 নম্বর বিএনপি এখন আমাদের মাঝে মিছিল সহকারে ঢুকতে আছে। আমরা আমাদের প্রার্থী জয়তাল দেবী মুশারফ হোসেনের পক্ষ থেকে তাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন করছি। সকলকে অনুরোধ করবো আপনারা মাঠে ঢুকে যান, গ্যাদারিং করে না। রুবেল ঢুকে যাও। সরাসরি মাঠে এসে সবাই স্থলে বসে যাওয়ার জন্য অনুরোধ করছি। কেউ রাস্তায় গ্যাদারিং করবেন না, কেউ রাস্তায় দাঁড়াবেন না। যে জায়গায় রাস্তায় দাঁড়িয়েছেন আপনাদেরকে মাঠের ভিতরে প্রবেশ করার জন্য অনুরোধ করছি। মহিলাদের জন্য তো আলাদা জায়গা আছে, মহিলাদের আগে বয়া। 7 নম্বর বিএনপির নেতৃত্বে একটি বিশাল মিছিল আমাদের মাঝে এখন প্রবেশ করতে আছে। আমরা আমাদের প্রার্থী
ধানের শীষের প্রার্থী 114 পটুয়াখালী চাইলেন গণমানুষের নেতা, গণমানুষের নয়নের মনে জনতার হাত এবং মুশারফ হোসেনের পক্ষ থেকে তাদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করছি। ভোট দেব কিসে? ধানের শীষে। ভোট দেব কিসে? ভোট দেব কিসে? ভোট দেব কিসে? আমার মার্কা ধানের শীষ মার্কা। মোশাররফ